হ্যালো ভাই ও বোন, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শ্যুট করছি। আর জানো শোনো ভাই ও বোন, আজকে আমি দুপুরের থেকে ভিডিওটা শ্যুট করলাম। কারণ হলো আমার না সকালবেলা না একদম সময় পাচ্ছিলাম না, অনেক কুয়াশা পড়তেছিল আর শরীরটাও না বেশি ভালো না, মাথাটা না খালি ঘোরাচ্ছে জানো না। তার জন্য না আমার হাজবেন্ড কি করতেছে দেখো, আর দুইজনে বসে আছে রাধাকৃষ্ণের মতন, দেখতে পাচ্ছ? এগুলো করছো কেন? এগুলো কি করবে? জুস বানাবো। জুস বানায় কাকে খাওয়াবে তুমি? আবার তোমাকে খাবো। কেন? আমাকে কেন খাওয়াবে এগুলো? শরীরটা অসুস্থ যে। ও বাবা, আমি একটু বলছি যে আমার মাথা ঘোরাচ্ছে, ও দেখো জুস বানাতে বসে পড়েছে। কেন? আমি কোথায় অসুস্থ হলাম? আমি তো ঠিকই আছি। না, তুমি অনেক কষ্ট করো, অনেক কাজ করো যে। বাবা, আমি বলে অনেক কাজ করি। বহুত বহুত ভালো পাবো আমারে। যে যাকে যখন ভালোবাসে না তখন তার জন্য না অনেক, কেন পৃথিবীতে যত কাজ আছে সে করে দিতে পারবে। সে আমি ওকে অনেক ভালোবাসি, সে জন্য না আমি অনেক কাজ করে দিই ওকে। আর ও আমাকে অনেক ভালোবাসে দেখেই কিন্তু আমি এই কাজগুলোকে করি। আর যদি ভালো না বাসতো একদম করতাম না, কিন্তু করতাম কি? একদম করতাম। আর আমরা দুইজন না অনেক মিল জানো, আমাদের যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে যেরকম আমরা মিল আছি এখনো ওরকম মিল আছে। আর প্রত্যেকটা ঘরে ঘরে যদি এরকম মিল করে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে থাকে তাহলে কিন্তু সংসারে কোনো অভাব অনটন থাকবে না, ক্যাচাল ঝগড়া থাকবে না। কথাটা কিন্তু ঠিক না ভুল, এটা কিন্তু কমেন্টে বলবে। সবার ওয়াইফ আর হাজবেন্ডের মধ্যে মানে পুরা মিল থাকতে হয়, সবসময় একটা মন থাকতে হয়, তাহলে কিন্তু সংসারে সবসময় উন্নতি থাকে। তো কেননা ওই ওয়াইফগুলা কি মনে করবে, মানে বউগুলা কি মনে করবে যে না আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে, অনেক কাজ করে দেবো, অনেক কাজ করব, মানে কাজের আর অন্ত নেই আর কি, এত কাজ করবে। আর হাজবেন্ডগুলো যদি এরকম হয় আর কি, মানে ভীষণ ভালো আমার হাজবেন্ডটা। দেখো আমার জন্য জুস বানাচ্ছে। এখন আমি সকালবেলা এই জুসটাকে যদি পিয়ে খাই কেমন লাগবে দেখি। ও কিরকম করে জুস বানায় দেয় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আরো অরেঞ্জ জুস হবো। এটাও জুস করবে? বাবা, এত কিছু খাওয়ালে না মোটা হয়ে যাবো। মোটা হবে না তাই, এত মোটা হলে ভালো লাগবে না। এমনি আমি মোটা হয়ে গেছি, আরো না ফর্সা ডুকডুকা হয়ে যাবো। এমনি তো সাদা হয়ে গেছি। ও বলে কি সাদা কি বলো জানি, সাদা কি জানে ও আমাকে বলে আর কি, আমি একদম দবদবা হয়ে গেছি না, নেপালি মতন। আমাকে বলে নেপালির মতন দেখতে লাগে জানো, সবাই দোকানে সবাই বলে কি এখন জুস বানাই দেবো। হ্যাঁ, বানাতে থাকো। সবাই আমাকে বলে কি, আমি বলে নেপালি, ও আমাকে বলে নেপালি। জানো না আমার রাগ উঠে না বলো? নেপালি মানুষগুলো তো অনেক চকচকা থাকে না, একদম ফর্সা ডুকডুকো থাকে সাদা, সেরকমই আমাকেও বলে। দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো মেকআপ সেকআপ লাগে না। দেখো আজকে তো আমি একদম লিপস্টিকও লাগাই না, দেখতে পাচ্ছ আমার মুখ। আমি সব সময় গাখিরের দুধ মানে গাখিরটাকে আমি মুখে অ্যাপ্লাই করি আর কি, মুখে মাখি আর কি, সেজন্য কিন্তু আমি এরকম দবদবা হয়ে গেছি। বুঝতে পারছো না? সঙ্গে থেকো, দেখতে থাকো। বাবা দেখো বানানো হয়ে গেল তো তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ কি সুন্দর জুসটা বানাইছে। থ্যাংক ইউ হাজবেন্ড। ও এরকম আবার ডেলিভারি বানাই দিবা? দিবা। সেই ভালো লাগছে। দেখো আবার জুস করে আনছে, দেখতে পাচ্ছ? আবার বলে অরেঞ্জ জুস করে আনছে। কি বলবো আর হাজবেন্ডকে না, মানে কি বলবো, আর আমাকে এইভাবে খাওয়াইতে খাওয়াতে না একদম মোটা করে ফেলবে। এমনি তো মোটা হয়ে যাচ্ছে, আরও হয়ে যাচ্ছে। ওকে যদি আমি খালি বলি না যে আমার না শরীরটা একটু খারাপ, ব্যাস ও যে কি করবে, মানে আমার শরীরটা অসুস্থ হতে দিবে না, বুঝতে পারছো না? মানে আমাকে কোনোদিনও হারাতে চায় না। ও বলে কি সারা জীবন ভর তুমি বেঁচে থাকো, এরকম জানো না। আর খেতে খেতে আমার হাসি পাচ্ছে জানো, গলা তো ঠেকবে না বলো তো। আর খাবো না, আরও দিতে যাইতেছে। আমি বললাম কি না আর খাবো না গো, তুমি এখন খেয়ে ফেলো। আর দেখো ঘরের কি অবস্থা হয়েছে আজকে আমার, বলো তো কেন? আজকে শরীরটা একদম ভালো লাগতেছিল না, তার জন্য ভাবছি যে আজকে করবোই না কোনো কাজ, একদম ঘরগুলো একদম ছেঁড়া বেড়া হয়ে আছে। আর দেখো শোনা ভাই বোন, এখন আমার মানে অনেকগুলো কাজ বাকি আছে জানো। আর দেখো আমার ছেলেরা কীভাবে আলনাগুলোকে কি এলোমেলো করে রাখছে, ঘরটা কি অবস্থা করছে। আজকে একটুখানি খালি অসুস্থ আসছিলাম তার জন্য, দেখতে পাচ্ছ সব এলোমেলো টেলোমেলো করে ব্যাস একদম ছেঁড়া বেড়া করে রাখছে। ব্যাস ওদের আর কি কাজ বলো, কতগুলো ড্রেস, আরও বলে কি আরও ড্রেস কিনে দাও, আরও ড্রেস কিনে দাও। আমি ওদেরকে বলছি কি এই জামা কাপড় থাকতে আমি একটাও জামা কাপড় তোদেরকে কিনে দেবো না, কেন তোরা সুন্দর করে গুছায় রাখিস না, তার জন্য আমি দিব না। কোনো সময় তো একটু গুছায় রাখতে পারে বলো, ছেলে হয়েছে তাই কি হয়েছে বলো, ছেলেরা কি কাজ করে না বলো?
ওর মার এত কাজ না, কোনো দিনও না। বাচ্চারা যে না মানে মার উপরে খালি ভরসা করবে, কখন মা ভাঁজ করে দেবে তখন। আর এত কাপড় চোপড় কি ভাঁজ করা যায়, বা সেরা বেড়া করে রেখে দিয়েছে। আর দেখো আমি এখন কিন্তু কাজ করছি, জানো, একটু শরীরটা ভালো লাগছে। এখন আমার কাজগুলো তো না রেডি করলে হবেই না। চপ বানালাম, অনেক কিছু বানানো হলো গো, এগুলো বসে বসে সবগুলোকে বানালাম। আর একটুখানি ভাত খেলাম, ভাত মানে খাওয়া হয়েছিল না, একটুখানি ভাত খেয়ে নিলাম। বুঝতে পারছো, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম, কারণ একদম বিকাল হয়ে গেছে। দোকানে চলে গেছিলাম, দোকানে যেয়ে হাত মুখ না ধুয়ে আজকে দোকানে যেতে হচ্ছিল আমার। কারণ হলো অনেকগুলো ভাই আসলো বাড়ির ভিতরে, আসে বসছিল যে চা বানিয়ে দাও। তারপরে যে কয়েক কাপ চা বানিয়ে দিলাম, পকোড়া ভাজলাম, কতগুলো চপ ভাজলাম, ভেজে রেখে আসলাম। এসে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে দেখো এখন আমার শরীরটা খুব সুস্থ লাগছে, ভালো লাগছে। কেননা যে ফলের জুস খেলাম, তারপরে ওষুধ খেলাম, শরীরটা ভালো লাগছে, এখন দুর্বল ভাবটা লাগছে না। এখন যাব হলো দোকানে, তোমরা আমার সঙ্গে চলো, দেখতে পারবে দোকানে কি হচ্ছে। বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই যে কি করছে দোকানে। আজকে দোকানে না, তোমাদের পুরো দোকানটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দাঁড়াও, দেখবে কি ভালো লাগে, একদম রাস্তার থেকে দেখাবো, কত যে ভালো লাগবে। সঙ্গে থেকেও দেখতে দেখো, আমি তোমাদেরকে পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ দেখতে থাকো। আর দেখো মাথার উপরে কিভাবে একটা কাপড় দিয়েছি, সবাই রাস্তাতে থাকে তো তার জন্য মাথার কাপড় দিতে আমার ভালো লাগে। দেখো ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর দেখো অনেকগুলো ভাই বোন কিন্তু খেতে বসে পড়েছে। আমার হাজবেন্ড বা কি করছে দেখতে থাকো, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওই ভাইটা বলছে কি আমাদেরকে দেখাও, আমাদেরকে দেখাও। আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ। আমি হাসি ওদের কথা শুনে। আর আমার হাজবেন্ড দেখো, ওই যে ওকে আমি চপ টপ ভেজে দিয়ে গেছি, চা কিন্তু বানানোর সব শেষ করে ফেলছে, চাগুলো যেগুলো বানাই দিয়ে গেছিলাম সবগুলো শেষ করে ফেলছে। আজকের ভিডিওটা তাহলে বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো।